সুধী দর্শক মণ্ডলী, স্বাগত জানাই হক আলাপে। আমি রয়েছি আহমেদ সোহেল। কথা বলছি খালেদা জিয়া আজকে দীর্ঘ 15 বছর পর সেনাকুঞ্জে সশস্ত্র বাহিনী দিবসের আমন্ত্রিত অতিথি হয়ে উপস্থিত হবেন। খালেদা জিয়া একটি অন্যরকম নাম বাংলাদেশের ইতিহাসে। বাংলাদেশের ইতিহাস যতভাবেই লিখিত হোক, নানা ঘটনা প্রবাহে খালেদা জিয়ার নাম সেখানে ব্যাপকভাবে লিখিত হবে। গৃহিণী থেকে প্রধানমন্ত্রী, প্রধানমন্ত্রী থেকে বারবার প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেত্রী সহ নানা চড়াই উতরাই পেরিয়ে স্বৈরাচার বিরোধী আন্দোলনে আপোষহীন নেত্রী হওয়ার সমস্ত সম্মান তিনি অর্জন করেছিলেন। 90-এ হয়েছিলেন বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী এবং তারপর থেকে বাংলাদেশের প্রত্যেকটি ঐতিহাসিক রাজনৈতিক প্রেক্ষাপটে তার প্রয়োজনীয়তা অপরিসীম হয়ে রয়েছে। আজও তার ব্যতিক্রম নয়। 5ই আগস্টের ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পর কারাবন্দী মুমূর্ষু মৃত্যুপথযাত্রী খালেদা জিয়া বন্দি জীবনের বিভীষিকাময় জীবন হতে অভ্যুত্থান পরবর্তী সময়ে মুক্তি পেলেন। তারপরেই প্রথমবার তিনি কোনো একটি জাতীয় অনুষ্ঠানে উপস্থিত হচ্ছেন। এর আগে খালেদা জিয়া 2018 সালে গিয়েছিলেন সিলেটে। শেষ তিনি কোনো বিশেষ জায়গায় উপস্থিত হয়েছিলেন। সিলেটের সেই সমাবেশে লাখো জনতা সমবেত হয়েছিলেন। সেটি কোনো রাজনৈতিক কর্মসূচি যদিও ছিল না। তিনি সিলেটের মাজার জিয়ারতে এসেছিলেন, শাহজালাল এবং শাহপরানে। তবুও লাখো মানুষের ভিড় হয়েছিল এবং যথারীতি সরকার ব্যাপকভাবে বিএনপির কর্মীদেরকে ধরপাকড় করেছিল। রাস্তায় রাস্তায় খালেদা জিয়াকে স্বাগত জানানো মানুষদের দাঁড়িয়ে থাকাও বরদাস্ত করেনি সেই সরকার। দিন কতটাই আজবভাবে বদলে যায়। আজ সশস্ত্র বাহিনী দিবসের মহানায়িকা দেশে নেই। এই সশস্ত্র বাহিনী কর্তৃক খালেদা জিয়া তার নিজের ঘর থেকে, মইনুল রোডের বাসা থেকে বিতাড়িত হয়েছিলেন। এই সশস্ত্র বাহিনীকে ব্যবহার করেছিল তৎকালীন সরকার। কেঁদে কেঁদে বেরিয়েছিলেন খালেদা জিয়া। এমন কোনো ব্যাপার ছিল না। একজন সাবেক প্রধানমন্ত্রী, তিনি সেটি প্রধানমন্ত্রী হওয়ার আগে তাকে এই বাড়িটি দেয়া হয়েছিল। সেই বাড়িটিতে তিনি থাকতেই পারতেন যদি আমাদের রাজনীতিতে সহনশীলতা, সহমর্মিতা থাকতো। দরজা ভেঙে, আমার বেডরুমে দরজা ভেঙে রীতিমাত্র ট্রেনিং হিচড়ে তারা বের করেছে এবং এমনভাবে বলছে যে পুরুষ মানুষ এমনভাবে বলছে যে জোর করে ওনাকে উঠিয়ে নিয়ে আসেন, জোর করে দরকার হলে ওনাকে কোলে উঠিয়ে নিয়ে আসেন। এরকম ভাবে একটা সরকারের এই আচরণ। ওনারা ধাক্কা দিয়ে আমাকে গাড়িতে উঠিয়েছেন। আমি নিজের বাড়ি ছেড়ে বেরিয়ে এসেছি, এটা সম্পূর্ণ মিথ্যা কথা, বানোয়ার কথা। তারা জবরদস্তি ধাক্কা মেরে আমাকে বাড়ি থেকে বের করেছে। আদেশ দিয়েছে, তারা 29 তারিখ ডেট দিয়েছে শুনানির জন্য।
শুনানির জন্য এবং তো কোনো স্টে করে নাই তো, স্টে করে নাই। শুনানি পর্যন্ত তো আপনাদের অপেক্ষা করতেই হবে। না, আমাদের আদেশের উপরে তো কোনো স্টে অর্ডার নেই ম্যাডাম। 12-13 তারিখে ডেট শেষ হয়ে গেছে, 1 মাস 30 দিন, যে গভর্নমেন্টকে সময় দেওয়া হয়েছিল 30 দিন, সেই 30 দিন শেষ। এখন গভর্নমেন্ট ক্যান টেক দ্য পজিশন আপনারা অফ দ্য তো হাউস। সব জিনিস ইলিগাল করছেন, এই কোনো কিছু করতেছি কোনো না, আবার ভ্যালিড ডকুমেন্ট কোনোদিনই ইলিগাল হতে পারে না। সবকিছুই আমরা আইনসম্মতভাবেই করতেছি। আইনসম্মতভাবে আপনারা করছেন না, সব ম্যাডাম গায়ের সেটা জোর। আদালতের বিষয় ম্যাডাম। এরপরে আমরা সব গায়ের জোর করতেছেন। ধরে নিয়ে আসুন, ধরে নিয়ে আসুন। এই যে রাস্তাটা ক্লিয়ার করুন তো। দেখে রাখুন। না, আমার এই কিন্তু হলো না। সেখানে শেখ হাসিনা তার জেদকে বাস্তবায়ন করলেন, খালেদা জিয়াকে বিতাড়িত করলেন তার ঘর থেকে। তারপর হতে খালেদা জিয়া বারবার নিপীড়িত হয়েছেন, নির্যাতিত হয়েছেন, জেল খেটেছেন। বীভৎস একটি জেলে তিনি ছিলেন, পুরান ঢাকার সেই পুরান জেল, যেখানে কোনো কয়েদি নেই, কোনো ব্যবস্থাপনা নেই। মূলত খালেদা জিয়াকে সেই জেলে রাখার মূল কারণটা ছিল এরকম যে বয়সের ভারে নুব্জ খালেদা জিয়া একাকিত্ব বন্দিত্বের মধ্যে এরকম একটি পৈশাচিক পরিবেশে তাকে রাখার অর্থ হচ্ছে তাকে মানসিকভাবে হ্যারাসমেন্ট করে মৃত্যুর পথে ঠেলে দেয়া। আমাদের রাজনীতি কত নোংরা হতে পারে তার এগুলো কিছু উদাহরণ। দিন তো বসে থাকে না, আজকের দিন কালকের দিন সব দিনে তো বদলায়। প্রকৃতি তার নিজস্ব করে অনেক বদলা নিতে পারে। শেখ হাসিনা সংসদে বসে বলেছিলেন জেদ করে তিনি খালেদা জিয়াকে বাড়ি থেকে বের করে দিয়েছেন। আমার বাবার বদৌলতে অথচ তুমি জিয়া রহমানের স্ত্রী হিসেবে পরিচয় দিতে পেরেছো বলে বহু আগে জিয়া ছেড়ে দিয়েছিল। জিয়ার আবার নতুন গার্লফ্রেন্ডও ছিল, তাকেও সরিয়ে দেওয়া হয়েছিল এবং তার সংসারটা রক্ষা করে দিয়েছিল আমার বাবা। তখন তো আমাদের বাসায় যে মোড়া পেতে বসে থাকতো, আর সেখানে আমাকে ঢুকতে দিয়ে না দিয়ে কত বড় অপমান করেছে। আরে আমার বাবা দেশ স্বাধীন করেছিল বলে না এই ক্যান্টনমেন্ট, আর ওই মেজর জেনারেল প্রমোশনটা তো আমার বাপেরই দেওয়া ছিল। আর আমি ক্যান্টনমেন্টে ঢুকলে আমার বিরুদ্ধে মামলা। সেদিন প্রতিজ্ঞা করেছিলাম যে ওই ক্যান্টনমেন্টে আর বসবাস করতে হবে না, যেদিন সবাই বাইর করে দেবো। অথচ শেখ হাসিনাকে বার করতে খালেদা জিয়ার দরকার পড়েনি, খালেদা জিয়ার প্রধানমন্ত্রিত্বের দরকার পড়েনি। প্রকৃতি তার মতো করেই একটি ব্যবস্থা করে নিয়েছে। এই সমস্ত কিছু থেকে আমাদের অনেক কিছু শেখার আছে, সেগুলোই তো আমরা শিখি না। আমরা শুধুই আমাদের বর্তমান গৌরব নিয়ে, আমাদের অহংকার নিয়ে, আমাদের ম্যাকি অসভ্য আচরণ নিয়ে, জেদ নিয়ে, হিংসা নিয়ে আমরা বেঁচে থাকতে পছন্দ করি। আমাদের এই সংকীর্ণতা আমাদের রাষ্ট্রকে, সমাজকে নানাভাবে বিপর্যস্ত করে, নানাভাবে দিকভ্রান্ত করে। আমাদের এই তোষামোদকারী সমাজ, আমাদের এই পাঁচাটা চাটুকার সমাজ, আমাদের এই ন্যায় নীতিহীন সমাজ যেই রাষ্ট্রযন্ত্র সৃষ্টি করে, সেই রাষ্ট্রযন্ত্র আমাদেরকে গিলে খায়। বেগম খালেদা জিয়ার সেই জেল জীবন এবং তার বিড়ম্বিত সমস্ত জীবনের ঘটনা প্রবাহ, সেগুলোও কিন্তু খালেদা জিয়ার ভুলের প্রাকৃতিক মাসুল। খালেদা জিয়ার রাজনীতির দুর্বলতার মাসুল। প্রকৃতি এভাবেই যার যতটুকু তাকে ততটুকু ফেরত দিয়ে দেয়। খালেদা জিয়ার হয়তো সেটুকুই পাওনা ছিল। বিএনপির বিগত রাজনীতিতে এই ধরনের দুর্দশাগ্রস্ত তা প্রকৃতিরই দান বলা চলে। আর আজ আওয়ামী লীগ যেখানে এসে দাঁড়িয়েছে, শেখ হাসিনা যেভাবে পালালেন, এই সব কিছু প্রকৃতি তার মতো করে সাজিয়ে নিল। প্রকৃতি এমন নির্দয়, শেখ হাসিনাকে অপমান করার জন্য খালেদা জিয়াকেও সুযোগ দিল না। মানে ঘটনাটা এরকম, শেখ হাসিনা কোনোদিন আর এরকম বলতে পারবেন না, বা খালেদা জিয়াও বলতে পারবেন না যে আমি সুযোগ পেয়ে শেখ হাসিনাকে বিতাড়িত করলাম, অথবা সেরকম কিছু বলতে হবে না খালেদা জিয়াকে। শেখ হাসিনা বলতে পারবেন না যে তাকে
কষ্ট দিয়ে খালেদা জিয়া বাংলাদেশ থেকে বের করে দিয়েছে। এই হচ্ছে প্রকৃতির খেলা। দর্শক, আপনি আপনার জীবনকে এটুকুই বুঝে নিন, আমরা অত্যন্ত নগণ্য, অত্যন্ত ক্ষুদ্র একটি জীবনের অহংকারে প্রতিনিয়ত নুজ্জ হয়ে থাকি, ভারাক্রান্ত হয়ে থাকি। এই অতি নগণ্য এবং অতি ক্ষুদ্রতম এই জীবনের অহংকার থেকে মুক্ত থাকুন, ভালো থাকুন। অনেক শুভকামনা।